আজকে ভিডিওটা শুরু করেছি জাপানের আমার স্কুল জীবন একটা সুন্দর এবং স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে। সকালে প্রতিদিনের মতন স্কুলে গেলাম, কিন্তু স্কুলে গিয়ে বুঝলাম আজকের দিনটা একটু আলাদা হতে চলছে। আমাদের বলা হলো সবাই সাইকেল নির্দিষ্ট জায়গায় রেখে সামনে একটা বড় মাঠে যেতে। আমরা সবাই সাইকেল রেখে ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। সামনে গিয়ে দেখি বিশাল এক খোলা জায়গা। মাঠ বললে পুরোটা বোঝা যাবে না, এটা অনেক বড় একটা পার্কিং এরিয়ার মতন। চারদিকে ঝলমলে রোদ, একদম নীল আকাশ, আর সূর্যের তাপ যেন মাথার উপরে দাঁড়িয়ে হাসছে। আমরা সবাই সেখানে দাঁড়িয়ে আছি। শুরুতে তেমন কেউ বুঝতে পারছিলাম না কি হতে যাচ্ছে, তাই বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে সময় কাটছিল। ধীরে ধীরে আরও ছাত্রছাত্রী আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গাটা মানুষের ভিড়ে ভরে গেল। রোদের তাপ তখন বেশ ভালোই অনুভব করছি। বাংলাদেশের কথা মনে পড়ছিল। এমন গরমে আমরা হয়তো ছায়া খুঁজতাম, কিন্তু এখানে সবাই খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। কেউ জ্যাকেট মাথায় দিয়ে, কেউ ছাতায় নিয়ে দাঁড়িয়ে। এরপর আমাদের জাপানি শিক্ষকরা এসে বুঝিয়ে দিলেন আজকের কার্যক্রম সম্পর্কে, কোথায় দাঁড়াতে হবে, কী করতে হবে, সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিলেন। কিছুক্ষণ পর একজন জাপানিজ পুলিশ অফিসার এলেন, তারপর এলেন একজন মহিলা পুলিশ অফিসার। তখন বুঝলাম আজকে পুরো আয়োজন সাইকেল নিরাপদ নিয়ে। জাপানের সাইকেল মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। স্কুল, কলেজ, বাজার অনেকেই সাইকেল ব্যবহার করে, তাই এখানে সাইকেল চালানোর নিয়মকানুন খুবই গুরুত্বপূর্ণের সঙ্গে শেখানো হয়। পুলিশ অফিসার সামনে একটা সাইকেল নিয়ে আমাদের বুঝিয়ে বলতে শুরু করলেন কীভাবে নিরাপদ সাইকেল চালাতে হয়, কোন কোন নিয়মগুলো মেনে চলতে হয়, রাস্তায় কী কী বিষয় খেয়াল রাখতে হয় এবং নিয়ম ভাঙলে কী ধরনের সমস্যা হতে পারে। আমি মনোযোগ দিয়ে সব কিছু শুনছিলাম, কারণ অন্য দেশের নিয়মকানুন কাছ থেকে শেখার সুযোগ তো প্রতিদিন আসে না। তবে এর মাঝেই একটা মজার ঘটনা আমার চোখে পড়লো। বাংলাদেশে থাকতে আমরা মাঝে মাঝে মজা করে বলতাম গরম লাগলে গলায় একটা ফ্যান ঝুলিয়ে নাও, কিন্তু জাপানে এসে দেখি এরা সত্যি সত্যি বাস্তব। একজন জাপানি শিক্ষক গলায় ছোট একটা ফ্যান ঝুলিয়ে তীর ঘুরে বেড়াচ্ছে। আমি দেখে হাসি চেপে রাখতে পারছিলাম না। এরপর শুরু হলো আমাদের প্র্যাকটিক্যাল সেশন। একে একে সবাইকে সাইকেল চালিয়ে দেখাতে হবে। আমরা পালা আসার আগ পর্যন্ত সবকিছু সহজ মনে হচ্ছিল, কিন্তু যখন নিজেদের পালা এলো তখন বুঝলাম ব্যাপারটা এত সহজ নয়। কারণ আমার জন্য যে সাইকেলটা দেওয়া হয়েছিল সেটা ছিল বেশ উঁচা, আর এমন ধরনের সাইকেল চালানোর অভ্যাস আমার ছিল না। মুহূর্তের জন্য একটু নার্ভাস হয়ে গেছিলাম। মনে হচ্ছিল এত মানুষের সামনে যদি কোনো ভুল করে বসি, কিন্তু নিজেকে সাহস দিলাম। ধীরে ধীরে সাইকেলে উঠলাম, মনোযোগ দিয়ে নির্দেশনা অনুসরণ করলাম, আর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সুন্দরভাবে সাইকেল চালিয়ে পুরো পথ শেষ করতে পারলাম। সেই ছোট মুহূর্তগুলো আমার কাছে একটা অর্জনের মতো মনে হচ্ছিল। এভাবেই প্র্যাকটিক্যাল নির্দেশনা আর শেখার